রূপাও গদগদ হয়ে গেছে, সবার সামনে পাত্রানির প্রশংসা করে বেড়াচ্ছে। ব্যাস, আর কি? পাত্রানি সেই সুযোগটা নিচ্ছে, আগ বাড়িয়ে সোমাকে সাহায্য করছে, সোমার চাকরির জন্য সুপারিশ করছে। তাই বলি কি বিমান, রূপাকে সামলাও, বুঝলে? পরিস্থিতি না হলে কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা, সোমাকে চাকরি দিতে ওকে কে বললো? আমি বলেছিলাম ঠাম্মা। তা না হলে যে সোমা দিদিকে ওই লোকটার কাছে ফিরে যেতে হতো। সে বড্ড লজ্জা। আমি বুঝতে পারিনি আমার জন্য ওনাকে এত ছোট হতে হবে। আমি সত্যি বুঝতে পারিনি। সোনা মা, তুমি কেঁদো না, আমি কলকাতা মুখে দেব। সোনা মা, দেখলি তো সমু, কি কাণ্ডটা হয়ে গেল। এদিকে আমি মাথা কুটে মরছি কি করে দুজনকে কাছাকাছি আনা যায়, আর এদিকে আলোর মন অমনি কেঁদে উঠলো রূপার দিদির জন্য। আর পারি না বাপু, আবার অংশটা রেগে গেল তো আলোর ওপর। রেগে যেমন গেল, তেমনি মা দুর্গার কথাটা ফেলতেও তো পারলো না। তুমি ঠিক বলেছ মামা বাবু। অংশু যে বিমানকে এমন করে ধমক দিতে পারে আমি ভাবিনি কোনোদিন। মা, অংশু পাল্টাচ্ছে। মা, অংশু পাল্টাচ্ছে। আমি আজ ওর অন্য রূপ দেখেছি। সব হয়েছে মা দুর্গার জন্য। দিদি, ওরা দুজনে দুজনকে ভালোবেসে ফেলেছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। এ বাড়িতে অনেক দুষ্টু আত্মা ঘোরাফেরা করে তো, তাদের কুনজর থেকে খালি দুটোকে বাঁচিয়ে চলতে হবে। বাস, তাহলেই কেল্লা পথে। কিরে, ওই একটাই বাটি তখন থেকে মুছেই যাচ্ছিস। কার কথা ভাবছিস রে? অংশুর কথা? উনি আমার জন্য কিচ্ছু খেলেন না মামা দাদু। সেই তখন খাওয়া ছেড়ে উঠে চলে গেলেন, এখন অবধি কিচ্ছু মুখে দেননি। আরে ওর কথা ছাড় তো, ও বরাবরই ওই রকম। তুই এখানে দাঁড়িয়ে চোখের জল না ফেলে ওর জন্য ভালো কিছু খাবার তৈরি কর না, ও ঠিক খাবে। দেখ, তোকে যে কথাটাও দিয়েছিল সে কথাটা তো রেখেছে। তুই ওর জন্য খাবার নিয়ে যা, দেখো ঠিক খাবে, ও ফেলতে পারবে না তোর কথা। না না, আমি এখন কিছু বলতে গেলে উনি আবার আমার উপর রেগে যাবেন। তুমি ওনাকে একটু বলো না। আমি বলবো? হ্যাঁ রে, ভোলানাথকে মা দুর্গা বললে শুনবে না, আর এই নন্দী ভিঙ্গি বললে শুনবে? শোন মা, তুই এক কাজ কর, তুই ভালো করে হালুয়া বানা, আর এরকম ফুলকো ফুলকো লুচি। ছোটবেলা থেকে অংশু লুচি হালুয়া খেতে খুব ভালোবাসতো। উনি লুচি হালুয়া খাবেন? আমি এক্ষুনি বানাচ্ছি। বানা। আর কদিন তোকে অংশু এভাবে দূরে সরিয়ে রাখতে পারে আমিও দেখবো।
এই তো রূপা এসে গেছে ভাই। এবার তোরা সকলে মিলে একটা কিছু কর। আমি আর অপেক্ষা করতে পারছি না রে। অংশু আর আলোর 4 হাত এক করে দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে চাই। এটা না হলে আমি শান্তি পাচ্ছি না রে। আস্তে 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 কথা বলো ঠাম্মা। মা কিন্তু এখন ভীষণ সজাগ হয়ে আছেন। ওনার কানে যদি কথাটা একবার যায় না, এখন আস্তে আস্তে কথা বলবে। দাঁড়াও। ছোট বৌমার কানে তো অনেক রকম ভাবেই কথাটা যেতে পারে। দরজা বন্ধ করলেই কি আর সব গোপন রাখা যাবে? মানে ঘর শত্রু বিভীষণের তো আর অভাব হয় না। আমার কথা বলছো মামা দাদু? আমি তো ঠাম্মাকে আগেই বলেছি, আলো আমার জন্য যা করেছে, ও যেভাবে আমার দিদির পাশে এসে দাঁড়িয়েছে বিপদের সময়, যেভাবে বুদ্ধি করে আমাকে বাড়ি থেকে চলে যেতে দেয়নি, নিজের কথা না ভেবে যারা দিনের পর দিন ওর উপর অত্যাচার করেছে তাদের কথাও আগে ভেবেছে। তারপরেও আমার চোখ খুলবে না মামা দাদু? এই যেন রূপা, আমি মানুষটা তো আবার তেমন সহজ সরল নই। সবকিছুর মধ্যে কিরম একটা আষ্টে গন্ধ পাই। এই যে হঠাৎ করে তুমি আলোর বন্ধু হয়ে উঠলে, এর মধ্যে যে অন্য কোনো অভিসন্ধি নেই, কি করে বুঝবো বলো তো? আমি আমনের নাম নিয়ে বলেছি মামা দাদু। আমি নিজে মা হয়ে নিজের সন্তানের নাম নিয়ে মিথ্যে কথা বলতে পারবো? আমি জানি আজকে যদি আমি বিপদে পড়ি, সবার আগে আলোই আমার পাশে এসে দাঁড়াবে। আমি জানি। আর আমি এটাও জানি, আলোই এই লাহিড়ী বাড়ির সত্যি সত্যি বড় বউ। বড় বউ হয়ে লাহিড়ী বাড়িতেও নিজের সংসারটুকু করবে না? তা কখন হয়? দেখলি তো ভাই, আমি তোকে বলেছিলাম না, আলো একে একে সবার মন জয় করে নেবে। ওকে আগে স্বামী সুখটুকু পেতে দে রে, কিছু একটা কর। হ্যাঁ দিদি, করতে তো হবেই। যে মেয়ে কুটিলা রানীকে জয় করে ফেলেছে, সে তার স্বামীর মন জয় করতে পারবে না, তা কি হয়? খালি সুযোগটা করে দিতে হবে। তাহলে কুটিলা দেবী, আপনি তাহলে আমাদের দলে যোগ দিলেন কি? এরপরে আবার কোনো প্যাচ ট্যাচ করবেন না তো? আহ ভাই, তোর মুখে কি কিছু আটকায় না? বলতে দাও না ঠাম্মা। মামা দাদু যা বলছে সেগুলো তো সত্যিই বলছে। সত্যি সত্যি তো আমি একসময় প্যাচ কষতাম। মামা দাদু, এবার কিন্তু তোমাকে এটা মানতেই হবে, আমি আর কুটিলা মানি, এখন থেকে সরলা মা। আর কোনো ভয় নেই মামা দাদু, আমি আছি তোমাদের সঙ্গে। এখন শুধু তুমি আমাকে বলে দাও, বর্দা আর আলোকে এক করার জন্য আমাকে ঠিক কি কি করতে হবে। নালো লাগলো চোখে